জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। সেনাবাহিনীর হাতে ইউনূসের মৃত্যুর আশঙ্কা, এ অবস্থায় পালানোর পরামর্শ পেলেন তিনি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব চাপ বেড়েই চলছে ডক্টর ইউনূসের। চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি, সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ট্রাম্পের দ্বারস্থ আমেরিকার নিবাসী বাংলাদেশিরা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব তারেক রহমানের 4 মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল রাষ্ট্রপক্ষের। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানার সামনে জামায়াতের বিক্ষোভ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব টানা 40 দিন জামায়াতে নামাজ পড়ে সাইকেল পেল 25 শিশু। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। সেনাবাহিনীর হাতে ইউনূসের মৃত্যুর আশঙ্কা, এই অবস্থায় পালানোর পরামর্শ পেলেন তিনি। বাংলাদেশিগুলোর বেশিরভাগ নিজের সেনার হাতে মরে, পালানোর পরামর্শ পেলেন ইউনূস। বাংলাদেশের সেনার হাতে বিগত দিনে খুন হয়েছেন সেই দেশের একাধিক রাষ্ট্রপ্রধান। এবার সেই উদাহরণ তুলে ধরে মোহাম্মদ ইউনূসকে দেশ থেকে পালানোর পরামর্শ দিলেন মেঘালয় এবং ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন তিনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে এই বেলায় পালানোর পরামর্শ দিলেন মেঘালয় এবং ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তথাগত রায়ের কথায়, ইসলামী রাষ্ট্র নেতাদের বেশিরভাগের স্বাভাবিক মৃত্যু হয় না। এই যুক্তির পক্ষে তিনি আবার একের পর এক উদাহরণ তুলে ধরেছেন। ইউনূসের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় বার্তায় তথাগত রায় লেখেন, ইসলামী রাষ্ট্র নেতাদের বেশিরভাগ স্বাভাবিক মৃত্যু হয় না, যেমন লিয়াকত আলী, জুলফিকার ভুট্টো, বেনজির ভুট্টো, সাদ্দাম হোসাইন ইত্যাদি। তার মধ্যে আবার বাংলাদেশিগুলোর বেশিরভাগ নিজের সৈন্যদের হাতে মরে, যেমন শেখ মুজিব, তাজউদ্দিন, জিয়াউর রহমান ইত্যাদি। তাই ইউনূস এই বেলায় পালালেই মঙ্গল হয়। এর আগে সম্প্রতি বাংলাদেশিদের পাগল বলে একখা দিয়ে আরাকান আর্মি নিয়ে পোস্ট করেছিলেন তথাগত রায়। সেখানে তিনি দাবি করেছিলেন টেকনাফ থেকে কক্সবাজারের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সেই সময় বাংলাদেশ সেনার হাতে সেদেশের রাষ্ট্রপ্রধানের মৃত্যুর বিষয়টি উল্লেখ করেছিলেন তথাগত রায়। আর কয়েকদিন পরেই নতুন বছরে মার্কিন প্রেসিডেন্টের মহাসনদে বসতে চলছেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমেরিকা নিবাসী বাংলাদেশি খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুদের সংগঠন দ্বারস্থ হয় ট্রাম্পের। তাদের দাবি, বাংলাদেশে ইসলামী শক্তির কাছে তাদের অস্তিত্ব সংকট দেখা দিচ্ছে, আর এই পরিস্থিতি থেকে বের হতে তারা ট্রাম্পের সাহায্য চাইছেন। মার্কিন প্রেসিডেন্ট যখন জো বাইডেন ছিলেন, তখন বাংলাদেশের শেখ হাসিনা সরকার পড়ে যায়। গণ অভ্যুত্থানের হাত ধরে বাংলাদেশে তখন নতুন অন্তর্বর্তী সরকারে আসে মোহাম্মদ ইউনূসের অধীনে অন্তর্বর্তী সরকার। এদিকে এরপর থেকেই বাংলাদেশে হিন্দু মন্দির সহ নানা জায়গায় ভাঙচুর তাণ্ডবের নানান খবর আসে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির খবর। এই হিন্দু সন্ন্যাসী গ্রেপ্তার হতে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় চট্টগ্রাম কোর্টে। পরিস্থিতির জেরে এক আইনজীবী খুনের ঘটনা ঘটে। এদিকে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ রয়েছে। এবার সেই চিন্ময় কৃষ্ণকে জেল থেকে মুক্তি দিতে ডোনাল্ড ট্রাম্পের কাছে আর্জি জানালেন আমেরিকা নিবাসী বাংলাদেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরা। এছাড়াও তারা চাইছেন বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হোক। এই মর্মে তারা ডোনাল্ড ট্রাম্পকে একটি মেমোরেন্ডাম দেন। তারা চাইছে কম্প্রিহেনসিভ মাইনরিটি প্রোটেকশন অ্যাক্ট তৈরি হোক। তার আওতায় ঘরোয়া সংগঠন ও সংখ্যালঘুদের মান্যতা দেওয়া হোক বলে তাদের দাবি। চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে তারা ট্রাম্পের হস্তক্ষেপের দাবি জানিয়েছে। এছাড়াও এই মেমোরেন্ডামে তারা আহ্বান জানিয়েছেন যে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা মিশনে যাতে বাংলাদেশকে যুক্ত করা হয়। সংগঠনের আশা, এতে বাংলাদেশের ধর্মীয় ও জাতিগত হিংসা নিপীড়ন বন্ধ হতে পারে। এছাড়াও সংখ্যালঘুদের জন্য পৃথক নির্বাচন মণ্ডলী, ধর্মীয় চর্চা, সংস্কৃতির ঐতিহ্য বজায় রাখতে ঘৃণ্য অপরাধ ও ঘৃণা ভাষণের বিরুদ্ধে আইন তৈরির দাবি রয়েছে তাদের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজির 4 মামলা বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আবেদনে রাষ্ট্রপক্ষ বলছে, মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছে তা সঠিক হয়নি।
রোববার 5 জানুয়ারি আপিল বিভাগের কার্যতালিকায় রাষ্ট্রপক্ষের এইসব আবেদন শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানি হবে। 2007 সালে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে এইসব মামলা দায়ের করা হয়। গত 23 অক্টোবর বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ ইনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এই 4 মামলা বাতিল করে রায় দিয়েছিলেন। সেই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করল রাষ্ট্রপক্ষ। গাজীপুর সদর উপজেলায় জয়দেবপুর থানায় আওয়ামী লীগের এক নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার দাবিতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিক্ষোভের ঘটনা ঘটেছে। শুক্রবার 3 জানুয়ারি রাত 8টার পর এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল শিকদারকে পুলিশ আটক করে। তিনি স্থানীয় মৃত নুরুল হকের ছেলে। আটকের পরপরই শতাধিক জামায়াতে ইসলামী নেতাকর্মী থানার মূল ফটকের সামনে জড়ো হয়ে অবস্থান নেয়। এই সময় তারা বিভিন্ন স্লোগান দেয় এবং বিক্ষোভ প্রদর্শন করে থানা ঘেরাও করে রাখে। তবে পুলিশ ও জামায়াতের নেতারা থানা ঘেরাওয়ের কথা অস্বীকার করেন। সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল বারী থানার সামনে দাঁড়িয়ে বলেন, দল করার অধিকার প্রত্যেক নাগরিকের আছে। দল করার কারণে কোনো নিরীহ নিরপরাধ কাউকে গ্রেপ্তার করে থানায় এনে নির্যাতন করা যাবে না। এই জন্য ছাত্র জনতা রক্ত দেয় নাই। প্রত্যেক নাগরিক যেন নির্বিঘ্নে ঘুমাতে পারে সেজন্য ছাত্র জনতা রক্ত দিয়েছে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানান, ছাত্র জনতার উপর হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে আওয়ামী লীগ নেতা শফিকুল শিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এই সময় জামায়াতের নেতাকর্মীরা তাকে নিজেদের কর্মী দাবি করে থানার সামনে জড়ো হয়। এ বিষয়ে গাজীপুর জেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, আটক শফিকুল শিকদার 2018 সালের আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। 2018 সালের পর তিনি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন না। এই কারণে তিনি পরে জামায়াতের ফরম পূরণ করে আমাদের রাজনীতিতে যুক্ত হয়েছেন। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় টানা 40 দিন জামায়াতে নামাজ পড়ায় 25 শিশু কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। শনিবার 4 জানুয়ারি সকালে উপজেলা চর কাকড়া ইউনিয়নের দারুল সালাম মসজিদ পরিচালনার কমিটির উদ্যোগে শিশু কিশোরদের হাতে এই সাইকেলগুলো উপহার হিসেবে তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত কিশোর মোহাম্মদ আকিব উদ্দিন বলেন, এর প্রতিযোগিতা আমাদেরকে নিয়মিত জামায়াতে নামাজ পড়ার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে। উদ্যোগটির সমন্বয়ক হাফেজ কুতুব উদ্দিন বলেন, এই এলাকার শিশু কিশোরদেরকে নিয়মিত নামাজ হিসেবে গড়ে তোলার উৎসাহ প্রদানের জন্য জামায়াতে নামাজ পড়া ও প্রতিযোগিতার আয়োজন করি। তার আলোকে 25 জনকে সাইকেল উপহার দেওয়া হয়। সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ হাবেব উদ্দিন বলেন, এমন উদ্যোগ প্রত্যেকটি সমাজ ও প্রত্যেক গ্রামে নেওয়া হলে সমাজ থেকে শিশু কিশোররা নামাজে উৎসাহী হবে এবং সমাজ থেকে অন্যায়, অবিচার ও কিশোর গ্যাং এর প্রবণতা দ্রুত মুছে যাবে।